नमस्कार बंधुरा मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आजके आबार एसेछि एकटा नतुन रेसिपि निये। तो आमी मुनमुन, आपनारा सबाई देखछेन मुनमुन किचेन चैनल। यदि भिडियोटी भालो लागे, এই নাস্তা রেসিপিটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এক বাটি আটা আর একটা মাত্র ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি শেয়ার করছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো সম্পূর্ণ রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। এখানে দেখুন নিয়ে নিচ্ছি আমি এক বাটি পরিমাণ আটা। আর এই এক বাটি আটা দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করব। আর একটা ডিম ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। সেই আটার মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা খুবই সামান্য, অল্প, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর ময়ামের জন্য ব্যবহার করেছি সাদা তেল। তো দেখুন তেলটা দেওয়ার পর শুকনো অবস্থাতেই নুন, চিনি আর এই সাদা তেলটাকে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ময়ামটা দেওয়া ভালো হলে এই নাস্তা রেসিপিগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে। তার জন্য ময়ামটা দেওয়ার পর এভাবে হাতের সাহায্যে কিন্তু শুকনো অবস্থাতেই কিন্তু ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা যদি সেই একই রকমভাবে টিপসগুলো ফলো করেন, তাহলে এই নাস্তা রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হবে। বাচ্চারা একঘেয়েমি সন্ধেবেলায় কিন্তু একই রকম জিনিস খেতে পছন্দ করে না। আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এবারে সামান্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি জল দিতে যাবেন না বন্ধুরা, বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তখন কিন্তু নাস্তা রেসিপিগুলো তৈরি করতে খুব অসুবিধা হবে। তার জন্য দেখুন সামান্য অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা সাধারণত রুটির ডো তৈরি করে থাকি সেইভাবেই কিন্তু ডোটা আমি দেখুন বানিয়ে নিয়েছি। আর ডোটাকে এইভাবে হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি যাতে এটা সুন্দর আর সফট হয়। একটা আঙুলের সাহায্যে দেখুন দেখে নিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। ওটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি এই নাস্তা রেসিপিটা তৈরি করার জন্য। তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। জিরেটাকে এবারে তেলের মধ্যে খুব ভালো করে বন্ধুরা ভেজে নেন। আর জিরে ভাজা হয়ে গেলে জিরের একটা কিন্তু মিষ্টি গন্ধ ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন। আর এখানে দেখুন আগে থেকেই আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছিলাম, একদম কুচো করে। সেই পেঁয়াজটা কিন্তু এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা কিন্তু খুব ধৈর্য ধরে ভাজবেন যাতে পেঁয়াজটা চুঁয়ে না যায়। ভালো করে কিন্তু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেবেন। আর তারপরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব। আর পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দেখুন সামান্য পরিমাণে কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ঝাল হবে না, কিন্তু খেতে ভালো লাগবে। আর লবণ আর হলুদটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এবার আবারও নেড়ে চেড়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন এবারে পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে নিয়েছি। আর একটা ডিমকে দেখুন ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এই ডিমটাকে আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর ডিমটাকে নাড়ানো চাড়ানো হয়ে গেলে ওটাকে কিন্তু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দিয়ে আমি কিন্তু পুরটা তৈরি করে নেব। এখানে একটি মাত্র ডিম আমি দিয়েছি। দেখুন আমি প্রথমেই বলেছিলাম এক বাটি আটা আর একটি ডিম দিয়ে কিন্তু আমি নাস্তা রেসিপিটা তৈরি করব। এখানে দেখুন একটা মাত্র ডিমটা দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, আবারও নেড়ে চেড়ে, তাহলে কিন্তু পুরটা খেতে খুব ভালো হবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, কোচানো ধনে পাতা, কিন্তু আমি ধনে পাতাটা এখানে আমি দেইনি।
আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই ধনেপাতাটা দিতে পারেন, তাতে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, কারণ ধনেপাতার একটা ফ্লেভার আছে। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ডিমগুলোকে কুচো করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন পুরটা আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে। আর একটা প্লেটের মধ্যে দেখুন আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ পুরটা তুলে নেওয়ার পর কিন্তু এই পুরটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর 10 থেকে 15 মিনিট আমি এটা ঠান্ডা করতে রেখে দেব, কারণ পুরটা ঠান্ডা না হলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না। সম্পূর্ণ পুরটা তুলে নিয়েছি আর ওটা একটা সাইডে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে দেখুন যে ডোটা আমি ঢাকা রেখেছিলাম সেই ডোটাকে এবারে খুলে নিয়েছি আর হাতের সাহায্যে আবারও ভালো করে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু নাস্তাগুলো খুব খাস্তা আর মুচমুচে হবে। আর তার জন্য একটু ডোটাকে ভালো করে দেখুন এভাবে কিন্তু একটু মেখে নিচ্ছি। এবারে মাখাটা আমার কমপ্লিট হয়ে গেলে মোটামুটি দেখুন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট করে কিন্তু একটু নেচি কেটে নেব, ঠিক যেভাবে লুচির সাইজ হয় সেই লুচির সাইজেই কিন্তু আমি ছোট ছোট করে সব লেচিগুলো কেটে নিচ্ছি। অবশ্যই এই নাস্তা রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলোই কেটে নিলাম। আর এবারে হাতের সাহায্যে সুন্দর করে তালুর মধ্যে দিয়ে যেভাবে লুচির শেপ দিই সেইভাবেই কিন্তু ভালো করে কিন্তু এই লুচির শেপ দিয়ে দিচ্ছি। দেখুন গায়ে তাহলে যে অমসৃণ ভাবটা ছিল সেটা কিন্তু কেটে যে সুন্দর লেচিগুলো কিন্তু সাইজ করে নিয়েছি আমি। এবারে এখানে একটা বেলুন চাকি নিয়েছি আর ওই বেলুন চাকির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। আর তেলটা দেখুন বেলুন চাকির ওপর ভালো করে কিন্তু বুলিয়ে নিচ্ছি, তাহলে নাস্তাগুলো আমার বেলতে কিন্তু সুবিধা হবে আর খুব সুন্দরভাবে বেলাও হয়ে যাবে। দেখুন আমি একদম পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে, যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই একদম পাতলা করে বেলে নেবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে খুব সুন্দর হবে। আমি কিভাবে করছি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর, যে পুরটা আমি আগে থেকে ঠান্ডা করতে রেখেছিলাম সেই পেঁয়াজ আর ডিমের পুরটা কিন্তু আমি এখানে 2 চামচ মতো দিয়েছি। আর দুটো সাইড দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিচ্ছি। আপনারা মোড়ার পদ্ধতিটা ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। দুটো সাইড মুড়ে নেওয়ার পর এভাবে আঙুলের সাহায্যে চেপে দিচ্ছি আর নিচের অংশটা একটু মুড়ে দিচ্ছি আর উপরের অংশটাও একটু মুড়ে দিয়ে আঙুলের সাহায্যে এভাবে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। দেখছেন একটা নাস্তা আমার সুন্দর তৈরি হয়ে গেল। আর এটাকে আমি একটা সাইডে এবারে রেখে দেব, যাতে মোড়াটা না খুলে যায় সেটা কিন্তু দেখতে হবে অবশ্যই। আর একই রকমভাবে দেখুন আবারও আমি একটা বেলে নিচ্ছি। আর বেলার যেটা হবে সেটা কিন্তু খুব পাতলা করে কিন্তু বেলাটা বেলে নিতে হবে। আর একদম দেখছেন কত সুন্দর পাতলা করে বেলে নিলাম। একই রকমভাবে এখানে দেখুন 2 চামচ মতো আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে একটু সাইজ করে নিলাম, তাহলে দেখবেন এটা মুড়তে খুব সুবিধা হবে। আর দুটো সাইড এভাবে দেখুন আঙুলের সাহায্যে চেপে চেপে মুড়ে নিচ্ছি, যাতে যখন আমি এগুলো ভাজবো তখন যেন এগুলো খুলে না যায় মুখগুলো, তার জন্য এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে। দেখুন দুটো নাস্তা একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবার বাকি সবগুলোই কিন্তু সেম পদ্ধতিতে আমি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এখানে দেখুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর তেলটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে যে নাস্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম একে একে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো সবগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, তো কিছু কিছু করে ভাজতে হবে। দুটো স্টেপে আমি ভেজে নেব। প্রথমে স্টেপে যতগুলো হয় বাকি যেগুলো থাকবে সেগুলো আমি পরের স্টেপে ভেজে নেব। তো কার কার আমার নিয়ে নাস্তা রেসিপিগুলো ভালো লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই বানানোটা ইজি, আপনারা যদি একবার দেখেন অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। একটা সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা এবার উল্টে দেবেন। আর উল্টে পাল্টে কিন্তু এগুলো একটু লাল লাল করে ভাজবেন, আর একটু যেন সাদা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে নেবেন। তাহলে আর যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে ভেতরটা কিন্তু সুন্দর ভাজা হবে আর মুচমুচে আর খাস্তাও হবে। তো এইভাবেই দেখুন লো ফ্লেমে রেখেই উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর ভাজার সময় খুব ধৈর্য ধরে কিন্তু এগুলো উল্টাবেন পাল্টাবেন, তাহলে দেখবেন একটুও খুলেও যাবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে, একদম মুচমুচে হবে।
তো এই পর্যায়ে থেকে বুঝতেই পারছেন সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। এগুলো এবার আমি একটা একটা করে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর এটা আমি আপনাদেরকে সার্ভ করে পরে অবশ্যই দেখাবো। তো সবগুলোই কিন্তু তেল ঝারিয়ে নিচ্ছি। তো তেল থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই সবগুলোই তেল ঝারিয়ে ঝারিয়ে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন, এবং আমার নতুন আর পুরাতন বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখুন একই রকমভাবে আমি বললাম যে বাকি যেগুলো আছে নাস্তাগুলো সেম প্রসেসে ভেজে নেব, কারণ একসঙ্গে একটা কড়াইয়ে তো সবগুলো ভাজা যায়নি। তার জন্য প্রথমে কিছুটা ভেজেছি আর পরের বারে কিছুটা ভেজেছি। আর খুব সাবধানে এগুলো কিন্তু উল্টে পাল্টে নেবেন, কারণ এগুলো খুবই নরম, তো তার জন্য খুন্তির খোঁচা লেগে ভেঙে যেতে পারে। আর আমি দেখছেন উল্টোনা পাল্টানোর সময় কতটা সাবধানতা অবলম্বন করছি। একবার এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু ভাজা হওয়ার আগে পর্যন্ত একটু সাবধানে উল্টে পাল্টে নেবেন আর এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবেন। আর একই রকম প্রসেসে দেখুন বাকি যে তিনটে ছিল সেগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সবগুলোই তুলে নিলাম। আর এটাকে আমি এবার একটা সসের সাহায্যে পরিবেশন করেছি একটা প্লেটে। দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন আমি ভেতরটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।